পার্টি করিস, রাজনীতি করিস, পলিটিক্স করিস, এ দল সে দল, এ ডাল ও ডাল, এনার ঝান্ডা ওনার পাগড়ি, সব তোমার কাছে তোমার জায়গায় থাকবে। মৌলিক জায়গায় দলাদলি করবি না, ইসলামের জায়গায় দলাদলি করবি না। কথা ঠিক না? আজ গ্রাম পাড়া মহল্লা থেকে যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, এক চেনে এই পাড়া যদি উঠে আসে, গ্রাম যদি উঠে আসে, থানা যদি উঠে আসে, জেলা যদি উঠে আসে, রাজ্য যদি এক চেনে এরভাবে উঠে আসে, দেশ পর্যন্ত আন্দোলন লালকেল্লা পর্যন্ত পৌঁছে। কানপুরে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরার জন্য অ্যারেস্ট করেছে। এই আমার কথা কিছু বুঝতে পারছেন? এরা মনে করছে আমরা সীমাবদ্ধ কিসের মধ্যে? ওই ব্যানারের মধ্যে। ব্যানার হয় না, ব্যানার। এরা মনে করছে আমাদের ওই আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোন প্রিন্টার মেশিনের প্রিন্টের মধ্যে সীমাবদ্ধ। কম্পিউটার লিখে দিয়েছে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইটা প্রিন্ট হয়ে এসেছে, এটার মধ্যে মনে করছে সীমাবদ্ধ। এরা যদি মনে করে যে আমাদের এই আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা ডিপি পিকচারের মধ্যে সীমাবদ্ধ, হোয়াটসঅ্যাপে ডিপি পিকচার স্ট্যাটাসের মধ্যে সীমাবদ্ধ, প্রোফাইল পিকচার ফেসবুকে এটার মধ্যে সীমাবদ্ধ, এরা ভুল করবে। কেন না স্পষ্ট ভাষায় বলে দিয়ে যাচ্ছি, শুরু প্রিন্টের মাধ্যম দিয়ে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সীমাবদ্ধ নয়। শুধু ব্যানারের মাধ্যম দিয়ে, লিখনির মাধ্যম দিয়ে, কাগজ পেপারে লেখার মাধ্যম দিয়ে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এটার দ্বারা আমরা সীমাবদ্ধতা নয়, ডিপি পিকচার, প্রোফাইল পিকচার, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস এর মাধ্যমে এই ভালোবাসা সীমাবদ্ধ নয়। কেন ইমানদারের শুধু ডিপি পিকচার করলে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দেখতে পাবেন না, শুধু ইমানদারের ফেসবুক প্রোফাইলটা খুললে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাবেন না, ইমানদারের কলিজাটা কেটে দিলে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাবেন। কথাটা কি বুঝতে পারলেন না? কেন এখন সবাই দিচ্ছে স্ট্যাটাসে, কেন যুবকেরা এটা ভালো বুঝবে, হোয়াটসঅ্যাপ ডিপি পিকচারে, প্রোফাইল পিকচার ফেসবুকে ওই আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিচ্ছে। এটা আমরা করব, এটা তো আমাদের দায়িত্ব, কিন্তু এটার দ্বারাই মনে করবেন না যে এই ভালোবাসাটা আমাদের ডিপি পিকচারের মধ্যে সীমাবদ্ধ, প্রোফাইল পিকচারের মধ্যে সীমাবদ্ধ, এই ভালোবাসাটা আমাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মধ্যে সীমাবদ্ধ, এটা মনে করবেন না যে ঝান্ডা ব্যানার রিপোর্টের মধ্যে সীমাবদ্ধ। না, মুসলমানের হোয়াটসঅ্যাপ ডিপি প্রোফাইল খুললে যেমন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যাবে, মুসলমানের কলিজাটা কেটে দিলেও আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাবে। ঈমান, এটাই ঈমান। আমি মুম্বাই সিটিতে বক্তব্য দিচ্ছিলাম, উঠে দাঁড়িয়ে একজন প্রশ্ন করলো, তুই বক্তব্য দেওয়ার শেষ করার 15 মিনিট আগে, 15 মিনিট উঠে দাঁড়িয়ে প্রশ্ন করলো, ঈমান के बारे में कुछ कहिए, ईमान के बारे में कुछ तज़किरा कीजिए। अब ईमाনের ব্যাপারে কিছু বলেন। আমি তাকে বললাম, সময় তো স্বল্পতা, শুনে রেখে দাও। ঈমান এক কথা এক লাইনে শুনো। ওকে বললাম, ईमान ना दिल का नाम है, ईमान ना दिल का नाम है, ना अमल का नाम है, ईमान आदत मुस्तफा का नाम है। जिस दिल में मुस्तफा का आदत है वही दिल वाला ईमानदार है। জোরে বলে, আরো জোরে। কি মনে হচ্ছে আমি কি ফাঁকি টাকি মেরে ওয়াজ করছিলাম? মনে হচ্ছে কোন রকমের টাইমটা পাস করে চলে যাব না। আমি তো অন্য টাইপের পেজাদা, অন্য টাইপের ছেলে। আমাকে যারা মিশে জানে কাছ থেকে তারা বুঝে, বাকিরা বুঝতে পারে। কথা বুঝতে পারছে? বাকিরা বুঝতে মিশতে হবে, জানতে হবে, নীতিমালা তৈরি করুন, উসুল তৈরি করুন। আবেগ দিয়ে নয়, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে আমল জিন্দেগি গঠন করেন, এক একটা ওলি তৈরি হয়ে যাবে। জোরে বলবেন, জোরে বলা যাবে না। এরা ধরে ধরে অ্যারেস্ট করছে, ধরে ধরে আপনার কি বলে থানায় ভরছে,
ধরে ধরে এখানে নিয়ে যাচ্ছে ওখানে নিয়ে যাচ্ছে, কি মনে করছে কারা? ওই আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার কারণে এফআইআর করেছে, কি মনে করছে আটকে দিবে? কি ব্যাপার, মুসলমান ঈমানের দাওয়াতে কোনোদিন ব্যাকফুটে আসেনি আজ পর্যন্ত। সালাউদ্দিন আইয়ুবীর মতন মানুষ একা লড়াই করেছে, ঈমানের দাওয়ায় মুসলমান কোনোদিন ব্যাকে আসে না, এটা বলে রাখবেন। ঈমানের ব্যাপার জিজ্ঞাসা করতে হবে, ঈমানের জায়গায় ঈমানদারের একটা কথা, এই ওয়াকফ সম্পত্তি নিয়ে লড়াই, কি এটা কি 9,30,000 একর সম্পত্তি ওয়াকফ সম্পত্তি, এই লড়াইটা কিসের লড়াই? আল্লাহ সম্পত্তি বাঁচাবার লড়াই। মসজিদ, মাদ্রাসা, মক্তব, ঈদগাহ, এতিমখানা, গরীব এতিম অসহায় দরিদ্রদের চ্যারিটি থেকে সেই অর্থ ব্যয় করে তাদেরকে স্কলারশিপ, কবরস্থান, এগুলো সম্পদকে বাঁচাবার লড়াই। যেখানে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ তোমরা আমার প্রিয়তম, আমার কাছে তোমাদের প্রিয়তম জিনিস থেকে কিছু না ব্যয় করতে পারো আল্লাহর রাস্তায়, ততক্ষণ পর্যন্ত তোমরা আমি আল্লাহ আমার প্রিয় বান্দা হতে পারবে না। আমাদের পূর্বপুরুষরা কি করে গেছে? আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় এই 9,30,000 একর সম্পত্তি বিলিয়ে দিয়েছে। এই সম্পত্তির উপরে যে বা যারা থাবা বসাবে তার বিরোধিতা করা তো ঈমানই দায়িত্ব। যে বা যারা এই অ্যামেন্ডমেন্ট বিলের পক্ষে লড়াই করবে তার পক্ষে থাকা তো ঈমানই দায়িত্ব। তার সাথে 5টা 4টে 10টা চিন্তাধারার সাথে আমার মিল নেই, আলাদা জিনিস। যে বা যারা এই অ্যামেন্ডমেন্ট বিলের বিপক্ষে কথা বলবে, ধরেন 192 জন অন্য স্বজাতির মানুষ এই অ্যামেন্ডমেন্ট বিলের বিপক্ষে ভোট দিয়েছে, আপনি ওই 192 জনকে ভালোবাসছেন কেন? এই অ্যামেন্ডমেন্টের বিপক্ষে ভোট দিয়েছে বলে? তারা আরো অনেকটা চিন্তাধারা আছে, তারা তো আমার স্বজাতির লোক না, তারা তো অন্য ধর্মের মানুষ, তারা তো অনেক কার্যকলাপ করে, সেই কার্যকলাপকে আমি মেনে নেব না, সেই কার্যকলাপটা আমার মানব না। কিন্তু 192 জন যে আমার পক্ষে, 40 জন মুসলমান, বাকি 192 জন, টোটাল 232 জন এই অ্যামেন্ডমেন্ট বিলের বিপক্ষে ভোট দিয়েছে মেম্বার অফ পার্লামেন্টে। ভালো করে কতগুলো ঝুলতে হবে, চেঁচালে হবে না, হই হই করতে হবে না, আর বাইকলে দুলালে হবে না, হুজুরের স্টেশনে কিছু নিয়ে যেতে হবে বাড়ি পর্যন্ত। এই অ্যামেন্ডমেন্ট বিলের বিপক্ষে ভোট দিয়েছে 232 জন, তার মধ্যে 40 জন মুসলমান আর 192 জন অন্য স্বজাতির মানুষ, অন্য সম্প্রদায়ের মানুষ। এখন আমরা কি করব? এই 192 জনের আরো 10টা চিন্তার চেতনা আছে, সেটাকে কি আমরা ভালোবাসবো? না। কিন্তু এই যে অ্যামেন্ডমেন্ট বিলের বিপক্ষে সে ভোট দিয়েছে, এজন্য তাকে আমরা ভালোবাসবো। তাই যে বা যারা এই অ্যামেন্ডমেন্ট বিলের বিপক্ষে কথা বলবে তাদের পাশে থাকাটা আমাদের ঈমানি দায়িত্ব। কথা ঠিক বলছি, কথাটা বোঝা গেল না? বোঝা যায়? একটা গ্রামে, একটা পাড়ায়, একটা মহল্লা, একটা এলাকায় 5টা 10টা রাজনৈতিক দল থাকতে পারে, এটা গ্রামের সৌন্দর্য। যে পারবে, যার অধিকার সে তার গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, যে কেউ রাজনীতি করতে পারে, তার ব্যাপার, প্রসঙ্গ এটা নয়। কিন্তু 5টা রাজনৈতিক কর্মী যখন আপনার ওই মসজিদটায় গিয়ে নামাজ পড়বে প্রথম কাতারে, মসজিদের বাইরে তাদের আলাদা একটা ঝান্ডার পরিচয় আছে, আলাদা একটা পোশাকের পরিচয় আছে, আলাদা একটা কালারের পরিচয় আছে, আলাদা দলের কর্মী বলে পরিচিতি আছে, সেটা তার গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, সে করবে। কিন্তু মসজিদের মুসল্লি হিসাবে এই ইমামের পিছনে যখন ইক্তেদা করে দাঁড়িয়ে যাবে, তাদের আর ওই বাইরের কোনো আর পরিচিতি নাই, মসজিদের ভিতরে একটাই পরিচিতি, মুসল্লি। কথা বলে না কেন? কথা বলছে। এখন ওই মসজিদটার উপরে যদি বাইরে থেকে কেউ আক্রমণ করে আঘাত করতে আসে, তখন কি ইনারা নিজেদের মধ্যে কি আর বাইরের পরিচয়টাকে আবার ভিতরে আনবে? তুই এই ঝান্ডা, তুই এই কালারের, তুই এই দলের, তুই এই ভাবাবেগের, তুই এই চিন্তা, তুই এই চেতনা, এইভাবে কি 5 জন আলাদা হয়ে যাবে? না, এই 5 জন তো 5টা দলের কর্মী, তাদের গণতান্ত্রিক অধিকার তারা করবে, সাংবিধানিক অধিকার তারা মসজিদের বাইরে করবে সেটা। কিন্তু মসজিদের ভিতরে তো 5 জন 5টাই মুসল্লি। মসজিদের উপরে যখন আঘাত আসবে, এই 5 জন আলাদা নয়, একটাই মুসল্লির পরিচয়। যারা আঘাত করবে তাদের বিরোধিতা করা ইমানি দায়িত্ব হয়ে যাবে। কি আমার কথা কি ভুল হয়ে যাচ্ছে নাকি? সামনে প্রতিবাদ করবে, যে ভুল হচ্ছে সামনে 10 বার বোঝাবো, 20 বার বোঝাবো, আমি বোঝাতে এসেছি, পিছনে আলোচনা করব।
হকের উপরে দাঁড়িয়ে কথা বলে এসেছি বিগত দিন, আজও বলবো, শরীরে এক ফোঁটা রক্ত থাকলে বলে যাবে, বাতিলের কাছে আপোষ করা অভ্যাস নয়। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। এর জন্য ইউনিটির দরকার, একতার দরকার, ঐক্যের দরকার। 2% পাঞ্জাবি কৃষি বিল প্রত্যাহার করাতে সরকারকে বাধ্য করলো কি করে বলে? 2% পাঞ্জাবি কৃষি বিল প্রত্যাহার করাতে বাধ্য করেছিল, মনে নেই? ভুলে গেলে? 2% আর 22% আমরা, একটাই তাদের ঐক্য, একতা, আন্দোলন এক জায়গায় তারা ছিল। আজ 22% ঈমানদার, শুধু আমরা নয়, যারাই ভারতীয় নাগরিক তারাই এই বিলের বিপক্ষে কথা বলেছে। যারা ভারতীয় নাগরিক তারা এই বিলের বিপক্ষে কথা বলেছে। কেন? এটা একটা অসাংবিধানিক বিল। আর্টিকেল 26 কে ভায়োলেট করেছে, আর্টিকেল 25 কে ভায়োলেট করেছে, আর্টিকেল 14 কে ভায়োলেট করেছে, যেখানে সংবিধান আমাদেরকে বলছে সর্বজাতির সর্বধর্মের সমন্বয়ে ভারতবর্ষে বসবাস করতে পারবে, নিজ নিজ ধর্ম পালন করতে পারবে, নিজ নিজ ধর্মীয় সম্পদ থেকে তারা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানকে পরিচালনা করতে পারবে। সংবিধান আমাদেরকে বলছে ওয়াকফ সম্পদ আমাদের বলার অধিকার দিয়েছে। যেমন দেবত্ব সম্পত্তি হিন্দু ভাইদের, ওটা হিন্দুরা বলবে আমাদের, যেমন ওদের অধিকার আছে ওয়াকফ আমরা বলবো আমাদের। এটা ভারতীয় নাগরিকের জ্ঞান। বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। এর জন্য নিজ থেকে এক হতে হবে, গ্রাম থেকে গ্রাম, পাড়া, ইসলামের জন্য, শরিয়তের জন্য, দ্বীনের জন্য কোনো ডান্ডিক বান্ডিক না, এক প্ল্যাটফর্ম।